দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে 2 ইউনিট একটা 7তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো বহুতল বাড়ি ডিজাইন করি। যখন আমাদের যে চাহিদা আসে সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে আমরা সারা বাংলাদেশে আমরা বাড়ির প্ল্যান ডিজাইনের কাজ করি এবং আমরা অনেক বাড়ির আমরা ডিজাইন করার পরে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়িটা তৈরি করে দিয়ে আসি আমাদের অভিজ্ঞ কারিগর দিয়ে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার এই ভিডিওতে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর দেখাবো যে এই 4 শতক জমিতে কী করে 2টা ইউনিট 7তলা বাড়ি করা হয়েছে এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম লম্বা জায়গা, মাঝখান বরাবর সিঁড়ি দেওয়া হয়েছে এবং 3 দিকে সিঁড়ি, মাঝখানে আবার লিফট বসানো হয়েছে। এটা অনেকে চান যে মাঝখানে লিফট বসালে জায়গা কম লাগে, দেখতেও ভালো লাগে। তো এটা হচ্ছে ছোটো লিফটের জন্য এটা প্রযোজ্য হয়, বড় লিফটের ক্ষেত্রে পাশে লিফট দিলে কিন্তু ভালো হয়। যাই হোক দর্শক মণ্ডলী, গ্রাউন্ড ফ্লোর পুরাটা 7তলা বাড়ি, এটা 4 শতক জমি, পুরাটা পার্কিং জোন রাখা হয়েছে, 5টা গাড়ির পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, মোটরসাইকেলের পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে, গার্ডের জন্য একটা রুম, একটা বাথরুম কিচেন দিয়ে সাজানো হয়েছে, গার্ড রুম, শেড আছে এখানে, সব মিলায় এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখন আমি আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে মাত্র 4 শতক জমিতে। দর্শক মণ্ডলী, পার্কিং জোন দিয়ে লিফট লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে 911 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা স্পেস আছে, প্যাসেজ মতো আছে যাতে এখানে ভেন্টিলেশন হয়। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং এখানে আর একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে অ্যাটাচ এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 1, 2, 3টা বেডরুম, 911 স্কোয়ার ফিটের মধ্যে, মাত্র 911 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে 3টা বারান্দা দিয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমি যদি ইউনিট বিতে যাই 806 স্কোয়ার ফিট, এটা আবার আরও একটু কম জায়গা, মাত্র 806 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে আগের মতো একটা প্যাসেজ আছে, কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, 3টা বারান্দা, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে ইউনিটটা। তো এখনও আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা যেহেতু 7তলা বাড়ির ক্ষেত্রে পাইলিং প্রয়োজন হবে 50 ফিট। তো 50 ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে খরচ হবে 10 থেকে 12 লক্ষ টাকা। তারপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ, এটা পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত, এ পর্যন্ত এই বাড়ি নির্মাণ করতে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা। তারপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে কাস্টিং খরচ বলতে আমি বোঝাই বিম কলাম ছাদ। এই পারপাসে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 650 টাকা থেকে 700 টাকা। সেই হিসাবে এরকম একটা 7তলা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে আপনার 80 লক্ষ টাকা হলে এরকম একটা 7তলা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে 4 শতক জমিতে। আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো করে করতে চাই, কমপ্লিট বাড়ি, পাইলিং সহ, লিফট সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং, গাঁথনি, প্লাস্টার, রং, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার খরচ হবে 3 কোটি টাকা। তাহলে আমার টোটাল এই কমপ্লিট বাড়ি করতে খরচ হবে 3 কোটি টাকা। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।